আজকে পড়ছি জয়দেব গুপ্তর লেখা গল্প দেবদাসী। সনাতন বিশ্বাস আমার ছোটবেলার বন্ধু। ও মাঝে মাঝেই আমাকে নানা রকম গল্প শোনায়, আর আমি সেগুলো লিখে রাখি। আজ সনাতনের বাড়িতে যেতেই সনাতন বলল, এবার দক্ষিণ ভারত বেড়াতে গিয়েছিলাম। এক বিখ্যাত মন্দিরের সামনে অনেক ভিখিরি আর ভিখারিনী বসেছিল। এদের মধ্যে একজন ছিল এক লোলচর্ম কঙ্কালসার বৃদ্ধা। আজকে তোকে তার কাহিনী শোনাবো। সনাতন উবাচ। শবরীর মাথায় জটা দেখা গেছে। এটা ওখানে একটা বিরাট সংবাদ। সমস্ত গ্রামে খবর পৌঁছে গেল একদিনের মধ্যে। দলে দলে সবাই আসতে লাগলো শবরী দর্শনে। কেউ এলো ফুল নিয়ে, কেউ এলো শঙ্খ বাজিয়ে। শবরীর পায়ের কাছে শুয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলো দলে দলে। মাথায় গলায় মালা পরিয়ে দিল কেউ কেউ। অনেকেই শবরীকে স্পর্শ করে পূর্ণ অর্জন করতে চাইল। শবরীর বাবা মাকে ধন্য ধন্য করতে লাগলো সবাই। শবরীর পায়ের কাছে মাটি নিয়ে কপালে ঠেকালো, তিলক কাটলো অনেকে। গ্রামের নাম মুধল। এই গ্রাম এবং আশপাশের সমস্ত গ্রাম দেবী ইয়েলাম্মার আশীর্বাদ ধন্য। এখানে এই দেবীর আদেশ পালিত হয় অক্ষরে অক্ষরে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, সামাজিক রীতিনীতি সবই ইয়েলাম্মার মন্দিরের পূজারীরা নির্দিষ্ট করে দেন। তাই এই গ্রাম এবং আশপাশের ২০-২২টা গ্রামে কোনো স্কুল নেই, কারণ স্কুলগুলো ম্লেচ্ছ শিক্ষাদান করে, আর ম্লেচ্ছ শিক্ষা লাভ সনাতন ধর্মের পরিপন্থী। তাই গ্রামের ছেলে মেয়েদের স্কুলে পড়া নিষিদ্ধ। পূজারীরা যে বাণী দেন এখানে সেটাই শিক্ষা। এইসব গ্রামের মানুষ ভীষণ রকম ঈশ্বর ভক্ত, ঠাকুর দেবতায় বিশ্বাসী ও ইয়েলাম্মার প্রতি নিবেদিত প্রাণ। এখানে মানুষ বিশ্বাস করে যে কোনো কুমারী মেয়ের মাথায় জটা দেখা দিলে সেই মেয়ে ইয়েলাম্মার আশীর্বাদ ধন্য। সে তখন সামাজিক জীবনের ঊর্ধ্বে উঠে আধ্যাত্মিক জীবন প্রাপ্ত হয়। সে দেবসেবাতেই জীবন উৎসর্গ করে। তার পট্টুকাট্টু অর্থাৎ বিয়ে হয় দেবতার সঙ্গে। তার শ্বশুরালয় হয় ইয়েলাম্মার মন্দির গৃহ। আর যেহেতু দেবতার সঙ্গে বিয়ে হয়, তাই সে কখনো বিধবা হয় না। গ্রামের সবার মতো শবরীও এটা বিশ্বাস করতে শিখেছে। তার উপর মাথার চুলে এক ফোঁটা জটা দেখা দেবার পর সে যা সম্মান পাচ্ছে, শ্রদ্ধা পাচ্ছে, পূজা পাচ্ছে, তাতে তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে সে সত্যি আধ্যাত্মিক জীবনে যাবার মতো পুণ্য অর্জন করেছে। পরের দিন মন্দিরে ৩-৪ জন পুরোহিত এলেন শবরীকে দর্শন করতে। সঙ্গে এলো ২-৩ ঝুড়ি ফল, দই, কয়েক বাক্স মিষ্টি, শাড়ি, জামা, ধূপ, চন্দন, চাল, ডাল, সবজি ইত্যাদি। শবরীকে তারা আশীর্বাদ করলেন। শবরীর বাবা মাকে আশীর্বাদ করলেন এবং আগামী মার্গশীর্ষের পূর্ণিমায় মন্দির প্রাঙ্গণে শবরীর পট্টুকাটু হবে সেটাও জানিয়ে গেলেন। এইসব শ্রদ্ধেয় পুরোহিতরা শবরী সন্দর্শনে এসেছেন দেখে শবরীও আপ্লুত হলো। নিজের সৌভাগ্যের কথা চিন্তা করে ঈশ্বরকে প্রণাম জানালো। এতদিন পেট ভরা ভাত আর তেঁতুলের টক পেতেই প্রাণান্ত হতো এই গরিব পরিবারে। কখনো তাও জুটত না। ঈশ্বরের নাম করে অভুক্ত কাটাতো প্রায়। অথচ শবরী এখন ভাতের সঙ্গে দই সবজি পাচ্ছে, ফলমূল মিষ্টি পাচ্ছে, ভালো ভালো শাড়ি জামা পরছে। আর যেহেতু ওইসব খাবার অন্য কারো ভোজ্য নয়, তাই বাবা মা ভাই বোনেদের অর্ধাহারের পাশেই তাকে এইসব খাদ্য পেট ভরে খেতে হচ্ছে। তার খাবারের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকা ভাই বোনেদের ভাগ দিতে গেলে সবাই আপত্তির ঝড় তুলছে। ওই খাবার যে অন্য কাউকে খেতে নেই। এতদিন এই ১৫ বছরের কিশোরীকে আরও কম বয়সী মনে হতো। অর্ধাহারের ফলস্বরূপ তার এই রোগা পাতলা শরীরের তেমন বৃদ্ধি হয়নি। কিন্তু এখন এইসব খাবার আর যত্নের কল্যাণে কিছুদিনের মধ্যেই শবরীর শরীর প্রস্ফুটিত হতে লাগলো। লাবণ্যের ঢল নামলো দেহে। মার্গশীর্ষ এখনো ৬ মাস দেরি। এই ৬ মাসে তার দেহবল্লরী ফুলের মতো ফুটে উঠল। মার্গশীর্ষের পূর্ণিমার দিন ভোর হবার অনেক আগেই শবরীকে স্নান করানো হলো, নতুন পোশাক পরানো হলো, গলায় হাতে করবিতে দেওয়া হলো মালা। তারপর তাকে ডুলিতে বসিয়ে গ্রামের লোকেরা নিয়ে চলল ইয়েলাম্মার মন্দিরে। মুধল গ্রাম থেকে মন্দির প্রায় ৫-৬ ক্রোশ দূরে। শবরী চলেছে ডুলিতে, সঙ্গে অনুগামী প্রায় সারা গ্রাম।
আজ যে শবরীর পট্টু মহাদেবের সঙ্গে তার বিয়ে। খুব ধুমধাম করে ঢাকঢোল পিটিয়ে সানাই বাজিয়ে শবরীর পট্টু হয়ে গেলে গ্রামের সবাই আবার গ্রামে ফিরে গেল। দিবাবসানের আলো গায়ে মেখে সব পাখি ঘরে ফিরে গেলে মন্দির প্রাঙ্গণ হয় জনহীন। মন্দিরের দ্বার রুদ্ধ হয়। মন্দিরের অভ্যন্তরে থাকে শুধু শবরী আর প্রধান পুরোহিত। প্রধান পুরোহিত শবরীকে পূজায় বসান। পূজান্তে প্রসাদ দান করেন। খাদ্য পানীয় পেয়ে সারাদিনের উপসে জঠর তৃপ্ত হয়। কিন্তু কিছুক্ষণ পরেই শবরীর মনে হয় কেমন যেন আচ্ছন্নতা গ্রাস করছে তাকে, যেন একটা ঘোরের মধ্যে থাকে শবরী। শেষ পানীয় পান করার পরেই এই আচ্ছন্নতা গ্রাস করতে থাকে তাকে। প্রধান পুরোহিত বলেন, দেবতাকে আহ্বান করো। শবরী দেবতাকে আহ্বান করতে থাকে। পুরোহিত শবরীকে দেবতাকে আহ্বান করার মন্ত্র পাঠ করাতে থাকেন। শবরীর মাথাটা কেমন যেন খালি মনে হয়। চিন্তা করার শক্তি কমে আসে। সে আচ্ছন্নের মতো দেবতাকে আহ্বান করার মন্ত্র উচ্চারণ করতে থাকে। পুরোহিত বলেন, হে দেবতা, আমাকে গ্রহণ করো। শবরী বলে, হে দেবতা, আমাকে গ্রহণ করো। বলতে থাকে, বলতেই থাকে। আচ্ছন্নতা আরও গ্রাস করে শবরীকে। মাটিতে শুয়ে পড়ে শবরী। কিন্তু পুরোহিতের আদেশে তখনও দেবতাকে ডেকে চলে। পৃথিবীতে যেন কেউ কোথাও নেই, কিছু নেই, এমনকি নিজের অস্তিত্বটাও যেন হারিয়ে ফেলে শবরী। তারপর হয় বস্ত্র বিমোচন প্রক্রিয়া। কি হচ্ছে শবরী ঠিক ঠাউর করতে পারে না। সে শুধু মন্ত্রমুগ্ধের মতো দেবতাকে ডেকে চলে। তারপর প্রধান পুরোহিত রূপী দেবতা শবরীকে গ্রহণ করেন। শবরীর কুমারিত্বের অবসান হয়। শবরী শুধু আধো ঘুম আধো জাগরণে চিন্তা শক্তিহীন, বোধবুদ্ধিহীন অবস্থায় তখনও দেবতাকে আহ্বান করে চলে। পরদিন সকালে যখন শবরীর ঘুম ভাঙে, তখনও শবরী আংশিকভাবে আচ্ছন্ন। মাথাটা ভীষণ ভারী হয়ে আছে। সমস্ত শরীরে ব্যথা। তারপর একসময় সে রক্ত দেখতে পায়। ভাবে, দেবতা কি কাল রাত্রে সত্যিই এসেছিলেন? কখন এসেছিলেন সে বুঝতে পারল না কেন। কিন্তু সব ঘুমেরই যেমন জাগরণ হয়, সব সত্যই উন্মোচিত হয় একদিন। নারী মনের নিজস্ব বোধ দিয়ে কিছুদিনের মধ্যেই শবরী বুঝতে পারে যে সে দেবভোগ্যা নয়, সে পুরোহিত ভোগ্যা। কিন্তু যতদিনে সে বুঝতে পারে, ততদিনে ফিরে যাবার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। দেবদাসীকে সমাজ ফেরত নেয় না। তাকে যে আজীবন দেব সেবার জন্য উৎসর্গ করা হয়েছে। মাঘী পূর্ণিমাতে আরও একজন নতুন কন্যার পট্টু হলো। শবরী চালান হয়ে গেল সহকারী পুরোহিতদের অধিকারে। নিজেকে অভিশাপ দিল শবরী। কান্নায় ভেঙে পড়ল। কিন্তু তার যে কিছু করার নেই। তাই বছর গড়িয়ে চলল সময়ের নিয়মে। 17 বছর বয়সে শবরী এক কন্যা সন্তানের জন্ম দিল। পুরোহিতরা সবাই আনন্দ প্রকাশ করল। দেব শিশুর নামকরণ হলো এক দেবীর নামে। শবরী এখন মনে মনে ভাবে, কেন সে পুরোহিতদের ধর্ম আর ঈশ্বরের দালালদের শেখানো ভাবনাগুলোকে বিশ্বাস করেছিল। যদি না করত, তাহলে তাকে হয়তো এই অসম্মানের জীবন, গ্লানির জীবন বয়ে বেড়াতে হতো না। দেবদাসীরা ক্রয় বিক্রয়যোগ্য। রইস আদমিরা প্রায়শই দেবদাসী ক্রয় করেন। মন্দির পুরোহিতরাও যে অর্থলগ্নি করেছেন দেবদাসীর উপর, দেবদাসী বিক্রয় করে তার 10 গুণ অর্থ লাভ করেন। ধর্মীয় অনুশাসনের ব্যত্যয় হয় না। এখন শবরীর বয়স 22 বছর। তার মেয়ে 5 বছরের। এমন সময় শবরী জানতে পারল, মধ্যপ্রদেশের এক সরপঞ্চ ঠাকুর সাহেব তাকে কিনে নিয়েছেন। ঠাকুর সাহেব ও তার ভাই এলেন তাকে নিয়ে যেতে, অর্থাৎ মাল ডেলিভারি নিতে। শবরী ভেবেছিল তার মেয়েও তার সঙ্গে যাবে, কিন্তু ধর্মের অনুশাসন ভিন্ন। দেবদাসীর মেয়ে মন্দিরের সম্পত্তি এবং বড় হয়ে দেবদাসী হবে। সুতরাং মেয়ে শবরীর সঙ্গে যাবে না। শক্তিশাল আঘাত আনল শবরীর বুকে। মাত্র 5 বছরের মেয়ে মাকে ছাড়া থাকবে কি করে? সেই বা থাকবে কি করে মেয়েকে ছেড়ে? আর দেবদাসীর কন্যা দেবদাসী হবে মানে তার মেয়েকেও এই ঘৃণ্য জীবন ধারণ করতে হবে। চোখের জল আর বুকের ফাটা আর্তনাদ এলাম্মার কানে পৌঁছয় না। এলাম্মা নির্বিকার থাকেন, পুরোহিতরা নির্বিকার থাকেন, সরপঞ্চ ঠাকুর সাহেবও নির্বিকার থাকেন। শবরীর কান্না মন্দিরের দেওয়ালে প্রতিফলিত হয়।
কিন্তু প্রতিধ্বনিত হয় না। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয় শবরীকে। মধ্যপ্রদেশের এই গ্রামে আসার পর থেকে এটাই শবরীর সারাদিনের কাজ। আর রাত্রে কখনো ঠাকুর সাহেব, কখনো তার ভাই, এই দুজনের বিকৃত কামনা তৃপ্ত করতে হয় তাকে। ঘেন্নায় চোখে জল আসে, বমি পায়, কিন্তু প্রতিবাদহীন থাকতে হয়। প্রতিবাদ করলে পাওয়া যায় কিল, চর, লাথি। সেই ঘৃণা চূড়ান্ত রূপ পেল একদিন। ঠাকুর সাহেব আর তার ভাই দুদিনের জন্য গেছেন সদরে। শবরী ভাবল এই দুদিন অন্তত তাকে ওই ঘৃণ্য অত্যাচার সহ্য করতে হবে না। কিন্তু দেবী ইয়েলাম্মা বোধহয় অন্য কথা ভেবেছিলেন। প্রথম রাত্রেই ঠাকুর সাহেবের 18 বছরের পুত্র শবরীকে হাত ধরে টেনে নিয়ে গেল নিজের ঘরে। না না, এটা হয় না। শবরী বোঝাবার চেষ্টা করল, আমি তোমার থেকে বয়সে বড়, তাছাড়া তোমার বাবা কাকা আমাকে গ্রহণ করেছেন, সেই হিসেবে আমি তোমার মাতৃস্থানীয়া। একটা 82 শিক্ষার থাপ্পড় এসে পড়ল শবরীর গালে। চোখের সামনে বিদ্যুৎ চমক দেখল শবরী, ছিটকে পড়ল মাটিতে। শবরী শুনতে পেল অশ্রাব্য গালাগাল। পর মুহূর্তেই চুলের মুঠি ধরে তুলে ধরল তাকে, ছুঁড়ে ফেলল খাটের উপর। শবরী বাকশক্তিহীন হয়ে গেল। অপমানে বিদ্ধ হতে হতে শবরী শুনতে পেল, দেবদাসী আবার মাতৃস্থানীয়া কি? ন্যাকামির জায়গা পাওনি? শবরী আবার ভাবল, কেন সে ধর্ম ব্যবসায়ীদের কথা শুনেছিল, কেন তাদের কথা বিশ্বাস করেছিল? যদি না করত, তাহলে হয়তো ঈশ্বর ও ধর্মের নামে তাকে এই চূড়ান্ত অপমান সহ্য করতে হতো না। মন্দিরের ঘণ্টা বেজে চলে। মন্দিরের সামনে পথের ধারে শবরীরা ভিক্ষাপাত্র নিয়ে বসে থাকে। মন্দিরের ঘণ্টার নাদ তীব্রতর হয়। শবরীদের নিঃশব্দ আর্তনাদ চাপা পড়ে যায়। মন্দিরের সামনে যে বৃদ্ধার দল ভিক্ষাপাত্র নিয়ে বসে থাকে, তাদের যে কোনো একজনেরই নাম শবরী। মন্দিরের সামনে দিয়ে ঠাকুর সাহেবের দল, শেঠজিদের দল, সমাজপতিদের দল মন্দিরে প্রবেশ করে। গলার 3 ভরি হারটা মন্দিরের দেবতার উদ্দেশ্যে নিবেদন করে পুণ্য সঞ্চয় করে। শবরীদের দল তবু ভিক্ষাপাত্র নিয়ে বসে থাকে। শেঠজিদের কেউ কেউ 2 টাকা 5 টাকা ওই শবরীদের উদ্দেশ্যে নিক্ষেপ করে। মন্দিরের দেবতা নীরব সাক্ষী হয়ে তাই দেখতে থাকে। ভারতবর্ষের সমস্ত মন্দিরে ঘণ্টার ধ্বনি আরও তীব্র সপ্তকে বাজতে শুরু করে। দেবদাসী যেহেতু ক্রয় বিক্রয়যোগ্য, তাই ঠাকুর সাহেবদের হাত ঘুরে শবরী পৌঁছে যায় অন্য কোনো শেঠজির হাতে, কিংবা মুম্বাইয়ের গ্র্যান্ড রোডের গলিতে। শবরীর শরীর ছিন্ন ভিন্ন হয়, মন ক্ষতবিক্ষত হয়, তবু ভারতবর্ষের আধ্যাত্মিকতা গৌরবময় হতে থাকে, হতেই থাকে। তারপর একদিন যৌবন গত হলে ভাঙা আসবাবের মতো শবরীও পরিত্যক্ত হয়। হাতে ভিক্ষাপাত্র নিয়ে এসে বসে মন্দিরের সামনে। প্রতি বছর কত কোটি টাকার সম্পদ দান হিসেবে সঞ্চিত হয় মন্দিরের ভাণ্ডারে। সেই দিয়ে মন্দিরের গৌরবের মূল্যায়ন হয়। শবরীদের জীবনে আবার ফিরে আসে অর্ধাহার অনাহার। আজ 15ই আগস্ট। মন্দিরের উল্টো দিকের মাঠে পতাকা উত্তোলন হলো। সবাই বন্দে মাতারাম আর জনগণ মন গাইল। দেশপ্রেমের জোয়ার বয়ে গেল জনতার মধ্যে। তারপর শ্রদ্ধেয় গুরু শ্রী হরিহরণ ভারতীয় আধ্যাত্মবাদ নিয়ে জ্ঞানগর্ভ বক্তৃতা দিলেন মঞ্চ থেকে। পুরো মাঠ লোকে লোকারণ্য, গুরুজির বক্তৃতা শোনার জন্য, আর তার থেকেও বেশি করে খাদ্যের জন্য। আজ দুপুরে যে কাঙালি ভোজন হবে। কে একজন পাশ থেকে টিপ্পনি কাটল, চাল ডালের খিচুড়ি নয়, এ খিচুড়ি দেশপ্রেম আর আধ্যাত্মবাদ মিশিয়ে তৈরি। অভুক্ত হলেও জাতীয় পতাকার দিকে তাকিয়ে দেশপ্রেম জাগিয়ে তোলো। মেরা ভারত মহান, আধ্যাত্মবাদের চেতনা অন্তরে প্রতিষ্ঠা করো। শবরীর মনে যে ঘৃণার জন্ম নিয়েছিল, আজ তাই বিক্ষোভে ফেটে পড়ার উপক্রম হলো। জীবনে অন্তত একবার সোচ্চারে প্রতিবাদ করার ইচ্ছা জাগল তার। একটা আধলা ইট তুলে নিয়ে এসে নিক্ষেপ করল গুরুজির প্রতি। কিন্তু দেশপ্রেম আর আধ্যাত্মবাদের বিরুদ্ধে প্রতিবাদ ভারতবর্ষে যেমন চিরকাল লক্ষ্যভ্রষ্ট হয়, সেই নিক্ষেপিত ইঁটও গুরুজিকে স্পর্শ করল না। পুলিশ নামক দেশরক্ষীরা ছুটে এলো, গ্রেপ্তার করল শবরীকে। আর পুলিশের গাড়িতে ওঠার সময় যেটা এর আগে চিরকাল ভাবত শবরী, তাই এখন সোচ্চারে প্রকাশ করে গেল। ধর্ম আর ঈশ্বর ব্যবসায়ীদের শেখানো ধর্মের প্রতি অন্ধ বিশ্বাস, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা
আমাদের বহু ভোগ্যা করেছিল, এখন ভিক্ষাপোজীবিনী করে তুলেছে। তাই ধর্ম ব্যবসায়ীদের শিক্ষা মিথ্যা আর দেশপ্রেমের নামে ভণ্ডামি। ছি। সনাতন উবাস সমাপ্ত। আমি সনাতনকে বলি, কিন্তু এখন তো দেবদাসী প্রথা আইনত দণ্ডনীয়। সনাতন আমার কথা কেড়ে নিয়ে বলে, ঠিক বলেছিস, আইনত দণ্ডনীয়। ঘুষ নেওয়াও তো আইনত দণ্ডনীয়। কারুর উপর দৈহিক অত্যাচার করাও আইনত দণ্ডনীয়। মানুষকে ঠকানোও তো আইনত দণ্ডনীয়। তবু কি হয় তুই জানিস, সবাই জানে। আসল কথা হলো, যতদিন মানুষের মনে লোভ থাকবে, ভোগ লিপ্সা থাকবে, ধর্ষকাম থাকবে, মানুষ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ধর্মের নামে, ঈশ্বরের নামে, কুসংস্কারকে কাজে লাগিয়ে অন্ধবিশ্বাসকে ব্যবহার করে আর্থিক ও রাজনৈতিক ক্ষমতা বলে অন্য একদল মানুষের দারিদ্র ও অশিক্ষাকে ব্যবহার করবে। সমাজপতিরা মুখে যাই বলুক, মনে মনে চাইবে দারিদ্র আর অশিক্ষা, অন্ধবিশ্বাস আর কুসংস্কার চলতেই থাকুক। তাতেই সমাজপতিদের আখেরে লাভ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।